এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তাদের অনেক সুখের দিন ছিল একদিন। আজ তাদের ধন সম্পত্তি নেই, তাদের আত্মীয় স্বজনরা তাদের দেখে না। তারা আজকে খুব অসহায় অবস্থায় দিন কাটায়। তাও তারা মেনে নিয়েছিল। কিন্তু তাদের কম করে ১৩ বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু সেই দম্পতির কোনো সন্তান আসে না। তার জন্য তাদেরকে সবাই হেলা ছেদ্দা করে। সেই দম্পতিকে কেউ বাড়িতে নেমন্তন্ন করে ডাকে না। কারোর বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, কোনো বাড়িতেই ডাকে না শুভ অনুষ্ঠানে। বলে ওরা তো বাঁজা বাঁজি, ওদের যদি আমরা নেমন্তন্ন করি তাহলে সেই বাড়িতে কখনো সুখ হবে না। সেই জন্যে বউটির মনে খুব কষ্ট ছিল। একদিন পাড়ায় একজনের বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়েছে। তো তারা কিন্তু ভালো, তারা নিমন্ত্রণ করে গেছে। তখন সেই ব্রাহ্মণী সেজে গুজে তাদের বাড়িতে গেছে। যেমন আগেকার দিনে ছিল, লাল পাড় শাড়ি পরে, মাথায় চওড়া করে সিঁদুর, শাঁখা পলা, গায়ে কোনো সোনার গয়না নেই, ঠিক আছে। তো সধবা নারী শাঁখা সিঁদুরেই সুন্দর দেখতে লাগে, তাই না? যেমনই সে দেখতে হোক, চওড়া করে সিঁদুর টিঁদুর পরলে খুব সুন্দর দেখতে লাগে। তো সে যখন গেছে, তাকে দেখে অনেকেই বলছে, আহা, যেন মা লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে গো, খুব মিষ্টি বউটি, খুব ভালো। আবার যারা চেনে তারা বলছে, হ্যাঁ, খুব ভালো বউ, মুখে কোনো রা নেই গো, খুব ভালো, স্বামীকে খুব সেবা যত্ন করে। আবার একজন বলছে, হ্যাঁ, সুন্দর না ছায়, বাঁজা মেয়ে, এত বছর বিয়ে হয়েছে, কোনো ছেনাপোনা হয়নি, এইসব বাঁজা মেয়েকে কেউ অনুষ্ঠান বাড়িতে ডাকে? সেই বাড়িতে অমঙ্গল হবে গো, কখনো এসব বাঁজা মেয়েকে নেমন্তন্ন করবে না। সে যখন কানে শুনেছে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে খাটের ওপর উপুড় হয়ে শুয়ে কাঁদছে। তার স্বামী কাজ থেকে এসে দেখেছে রান্নাও হয়নি, খাওয়াও হয়নি। তখন বলছে, কি হয়েছে তোমার, কি হয়েছে, এত কাঁদছো? তখন কেউ কিছু বলেছে? স্বামী জানেন যে কেউ তাকে নিশ্চয়ই কিছু বলেছে। তখন বলছে, হ্যাঁ, আমি নেমন্তন্নে গেছিলাম, আমাকে এরকম বলেছে। স্বামী বললেন, আমি তো বলেছিলাম কোথাও যাওয়ার দরকার নেই, কেন তুমি যাও? সেদে পড়ে অপমান খেতে যেও না আর কারোর বাড়ি। তারপর থেকে বউটি আর কারোর কোনো নিমন্ত্রণ করলেও কেউ যেতে চায় না। মনের দুঃখে বাড়িতে সে জগন্নাথের পুজো করে। বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রেখে পুজো করে। তো বাড়িতে কোনো গরিব দুঃখী মানুষ এলে তাদের নিজের যথাসাধ্য সে দেয়। একদিন দেখেছে দুটি ছোট ছোট ছেলে এসেছে। ও মা, কিছু খেতে দেবে, আমাদের খুব খিদে পেয়েছে। তখন ব্রাহ্মণী বেরিয়ে এসে দেখছে দুটি মিষ্টি মিষ্টি দেখতে ছেলে এসেছে। বলছে, ও মা, কি মিষ্টি দেখতে বাবা, তোমরা কোথা থেকে এসেছো? ও মা, নাড়ু দেবে, মা নাড়ু দেবে, আমরা নাড়ু খাবো, খুব নাড়ু খেতে ভালোবাসি। আসলে তার আগের দিনে সে কিন্তু নাড়ুই বানিয়েছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেবে বলে। তখন এটা তো প্রভু অন্তর্যামী, তিনি তো সব জানেন, তিনি জেনেই এসেছেন। তখন বলছে, হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেবো, এসো, আমি কালই নাড়ি বানিয়েছি, তোমাদের দেবো, এসো বলে তাদেরকে বসিয়ে সুন্দর করে আর নাড়ু দিয়েছে খেতে। তারা খুব আনন্দ করে খেয়েছে, খুব আনন্দ। বলছে, মা, খুব সুন্দর হয়েছে, আমরা কিন্তু কালও আসবো তোমার ঘরে নাড়ু খেতে। বলে, হ্যাঁ বাবা, এসো। তারপরের দিনও এসেছে, নাড়ু দিয়েছে, আম ছিল, আম দিয়েছে, খেয়েছে। তার স্বামী বলছে, কি গো, তোমার মন এত খুশি খুশি, কি ব্যাপার? বলছে, জানো, দুটো মিষ্টি মিষ্টি দেখতে ছেলে আসে আমার কাছে, নাড়ু খেয়ে যায়। এত সুন্দর না, ছেলে দুটোকে দেখি আর ভাবি, আমার যদি এরকম একটি ছোট্ট গোপাল সোনার মতন হতো, আর ওদেরকে আমার খুব ভালো লাগে, ওরকম যদি আমার একটি সন্তান হতো কত ভালো হতো। আমি তো জগন্নাথকে দিনরাত ডাকছি যেন আমার একটি ছোট্ট এরকম কানাই হয়। তখন বলছে, ঠিক আছে, তোমার মনের আশা ভগবান নিশ্চয়ই পূরণ করবেন, তুমি ভগবানকে ডাকো, নিশ্চয়ই পূরণ করবেন। তো তারপর কিছুদিন পরে দেখা গেল ব্রাহ্মণী গর্ভবতী হয়েছে।
তখন পাড়ার গিন্নিরা এসে বলছে, ওমা এতদিন পরে গর্ভবতী হয়েছে, খুব ভালো, খুব সুলক্ষণ, আর তুমি দেখো সাবধানে থেকো, কাজকর্ম বেশি করো না, বলে তাকে আবার সান্ত্বনা দেয়, কেউ ভালো মন্দ জিনিস এনে খাইয়েও যায়। কিছুদিন পরে তার একটি সত্যি গোপাল সোনা হয়েছে, মিষ্টি সোনা একটি পুত্র সন্তান হয়েছে, তার নাম রেখেছে কানাই। তো সে কানাইয়ের সঙ্গে এবারে ভালোভাবে তাদের দিন কাটছে। তো কিছুদিন পরে দেখা গেল ছেলের 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে, ছেলে কথা বলতে পারে না, অ আ অ আ করে। বলছে কি হলো, আমার ছেলে কথা বলতে পারছে না কেন? এত মা ডাক শুনতে চাই, আমি কেন মা ডাক শুনতে পাচ্ছি না? তখন একজন সাধু এসেছে, এসে বলছে, শোনো, তোমাদের ছেলে নিশ্চয়ই মা বলে ডাকবে। তোমরা শ্রীক্ষেত্রে পুরীতে যাও, ওখানে দেখবে জগন্নাথের মেলা হয়, জগন্নাথের রথ হয়। ওই রথের সময় যদি তোমরা যেতে পারো, জগন্নাথ দর্শন করতে পারো, তাহলে তোমাদের ছেলে নিশ্চয়ই কথা বলবে। ছেলের যখন 5 বছর বয়স হবে তোমরা যেও। তখন তারা সেটা মনে রেখে দিয়েছে। যখন ছেলের 5 বছর বয়স হয়েছে, তখন ব্রাহ্মণী বলেছে, ব্রাহ্মণকে চলো আমরা ঘুরে আসি, তাহলে আমাদের ছেলে তো কথা বলতে পারবে। ওই যে বলে গেলেন সাধু মহারাজ, তখন বললেন ঠিক আছে চলো, বলে তারা ওখানে পৌঁছেছে। চারিদিকে ভিড়, লোকে লোকারণ্য। কিছুক্ষণ পরে ছেলেকে আর খুঁজে পাচ্ছে না। আমার ছেলে কোথায় গেল, আমার কানাই কোথায় গেল, ও কানাই, ও কানাই, কত ডাকছে, সে তো কথা বলতে পারে না, তে বাবা মা ডাকলেও তো সে সাড়া দিতে পারবে না। তখন ব্রাহ্মণী অজ্ঞান হয়ে গেছে। ব্রাহ্মণ চোখে মুখে জল ছিটা দিচ্ছে। লোকজন বলছে, এত ভিড়ের মধ্যে কেন এসেছো তোমাদের বোবা ছেলেকে নিয়ে? ছেলে কথা বলতে পারে না, হারিয়ে গেছে, সে তো আরও তাকে লোক নিয়ে পালাবে, সে তো কথা বলতে পারে না, কেন এনেছো? তারা আর কি বলবে, যে তারা তো আদেশেই এসেছে না, যাতে তাদের ছেলে কথা বলতে পারে, তাই। তখন তারা খুব কাঁদছে, প্রভু জগন্নাথকে ডাকছে, হে জগন্নাথ, আমাদের ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, আমার ছেলে কথা বলতে পারুক না পারুক, তাও আমাদের কোলে থাকুক, আমরা তোমার কাছে এইটুকুই কামনা করছি প্রভু, বলে খুব প্রভু জগন্নাথকে ডাকছেন। তারপর একটু পরে দেখা গেল যে একটি ছেলে হাত ধরে তাদের ছেলে এসছে। তার ছেলেটি এসে তার মায়ের শাড়ি ধরে টানছে, বলছে, মা, ও মা, মা। বলছে, কে আমাকে মা বলে ডাকলো, কে মা বলে ডাকলো? তখন দেখে না তারই ছেলে, সে বলছে, মা, ও মা, এই দেখো আমি এসে গেছি, এই দেখো আমি এসে গেছি। তখন তার মা বলছে, তুই কথা বলতে পেরে গেছিস বাবা? দেখো বাবা, জগন্নাথ আমার ছেলের মুখে বল দিয়েছে, আমার ছেলে কথা বলতে পেরে গেছে। পাশে সেই ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে, বলছে, তোমরা কোথায় এসেছো? ছেলেকে নিয়ে ছেলের খোঁজ রাখতে পারো না? তোমার ছেলে তো হারিয়ে গেছিল, দেখো আমি তোমাদের ছেলেকে নিয়ে এসেছি। তখন চিনতে পেরেছে, বলছে, এই তুমি আমাদের বাড়ি যেতে না নাড়ু খেতে, তোমাকে আজকে চিনতে পেরেছি, তুমি কেমন আছো বাবা? তোমার সেই ভাই আসেনি? তোমার ভাইকেও তো খুব আমরা মিস করি, তোমাদের খুব কথা মনে পড়ে আমাদের বাবা, তোমাদের অসীম করুণা, তোমাদের আশীর্বাদেই আমার ছেলে হয়েছে, আবার আজ আমার ছেলে তোমার জন্যেই কথা বলতে পেরেছে। তুমিই আমাদের প্রভু জগন্নাথ, তুমিই আমাদের ঈশ্বর। আসলে উনি সত্যি করেই জগন্নাথ, উনি অন্য বেশ ধরে গেছিলেন, কিন্তু ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, এটা এমনই জিনিস যে সেখানে কোনো কিছু খাটে না। তখন ছেলেটি বলল, তোমরা তোমাদের ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যাও, আর তোমার ছেলের কোনো অসুবিধা হবে না, তোমার ছেলে তো জগন্নাথ মন্দিরে এসে কথা বলতে পড়ে গেছে, প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তোমার ছেলের মুখে বল দিয়েছেন, তোমরা খুব সুখে থাকো, ভালো থেকো, আর প্রতি বছর পুরীতে এসে প্রভু জগন্নাথকে দর্শন করে যেও। তো ব্রাহ্মণী খুব মনের খুশিতে আনন্দে বাড়ি চলে গেলেন, এবং প্রতি বছর পুরীতে জগন্নাথকে এসে কিন্তু ঠিক দর্শন করে যেতেন, কেননা প্রভু জগন্নাথের জন্যেই তাদের সন্তান হয়েছে, এবং তাদের সন্তান কথা বলতেও পেরেছে। জয় জগন্নাথ, রাধে রাধে। প্রভু জগন্নাথের অসীম লীলা, অসীম করুণা। প্রভু জগন্নাথের এরকম লীলা কাহিনী শুনতে চাইলে অবশ্যই পাশে থাকবেন, এবং আরও কিছু শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে রাধে রাধে, অনেক ভালোবাসা। জয় শ্রীকৃষ্ণ।